This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় স্বাগত। ফার্স্ট ব্রেক এট 9 এর লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর নজর এই মুহূর্তের বড় খবর এবং টিভি9 এর এক্সক্লুসিভ খবরে। বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে বাধার অভিযোগ। 21 নম্বর ওয়ার্ডে অধীরের ভোট প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। Go back! Go back! Go back! আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। কৌশিক এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, যে ছবিটা দেখতে পাচ্ছি একেবারে অধীর চৌধুরীর সামনেই এক ধাক্কাধাক্কি উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে, কি হয়েছিল? দেখো, যে ঘটনাটি ঘটেছে, অধীর চৌধুরী সকাল সকাল কিন্তু ভোটের প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে। অধীর চৌধুরী যখন গাড়ি থেকে নামেন তিনি ভোট প্রচারের উদ্দেশ্যে, সেই সময় তাকে লক্ষ্য করে প্রথমে স্লোগান দেয় এবং তারপর তার কংগ্রেস কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল নেতা কর্মীরা। 19 নম্বরের ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছে, তৃণমূল কাউন্সিলর বিশ্বদেব কর্মকার, তার নেতৃত্বেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয় এবং তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও কিন্তু ধস্তাধস্তি হয় এবং নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে অধীর চৌধুরীকে বের করে নিয়ে যায়। এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ঘটনার ফলে। তবে এখানে কিন্তু পুলিশ বা কেন্দ্র বাহিনীর কাউকে দেখা যায়নি এই যে এখানে প্রচার চলছিল। এবং সেই ঘটনার পর সেখান থেকে যে অধীর চৌধুরীর ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, সেই নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে অধীর চৌধুরীকে বের করে নিয়ে আসেন এবং এরপর মিছিল পুনরায় আবার বিভিন্ন এলাকায়, বহরমপুরের যে বাগড়েচার গলি এবং ইন্দ্রপ্রস্থ এলাকায় দিয়ে সেই মিছিল গিয়ে পৌঁছায় ইন্দ্রপ্রস্থ লিপিকা গার্লস হাই স্কুলের কাছে। তুমি সঙ্গে থাকো। বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে বাধার অভিযোগ। 21 নম্বর ওয়ার্ডে অধীরের ভোট প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে তৃণমূলের লোকজনের। অধীরের সামনে দুপক্ষের ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গতকাল বহরমপুরের নিমতলা এলাকায় অধীরকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর তারপর আজকের এই ছবি। স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য আমাদের কাছে এসছে, শুনবো কি বলেছে। না সেরকম কিছু না, আমাদের পাড়া, আমরা ডেলি, আমি ওটা কাউন্সিলর, আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা আছে প্রত্যেকে সকালবেলায় মানে ইলেকশনের টাইম, নির্বাচনের সময় আমরা প্রতিদিন পাড়ায় বেরোই। আজকে হঠাৎ করেই দেখছি বাইরে থেকে কিছু লোকজন গুন্ডা বাহিনী নিয়ে এসে কংগ্রেসের প্রার্থী এই এলাকায় র্যালি করছিল। তো স্বাভাবিক, নির্বাচনের সময় র্যালি সবাই করতে পারে। তো ওনার সাথে যে সেন্ট্রাল বাহিনী আছে, সে যেভাবে বন্দুকের বাড়ি, বন্দুক নিয়ে মানুষকে ভয় দেখালো, সেটাই আমাদের কাছে একটা, উনি ভাবছেন যে ওনার হারিয়ে যাওয়া মাটি, বহরমপুরে আতঙ্কিত করা মাটি, খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, আতঙ্কের রাজনীতি আজও মনে হয় মানুষ ভয় পায়। তো আমরা দেখলাম এলাকার মানুষ, আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মী ছাড়াও সাধারণ মানুষ কিন্তু অধীর চৌধুরীকে গো ব্যাক বলেছে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। আশুতোষ বাবু, আজ সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে যে তৃণমূলকে ভয় দেখানো হয়েছে, মানে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে এবং সাধারণ মানুষ তারা চায় না যে অধীর চৌধুরী সেখানে ফিরে আসুক, তাই গো ব্যাক স্লোগান। দেখুন, প্রথম কথা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ব্যাপক মার্জিনে বহরমপুরে জিততে চলেছে। সেই ভয়ে দেখবেন তৃণমূল এখন নানা রকম ফন্দি এবং নানা রকম চাল চলন নিজেদের ব্যবহার করছে, নিজেদের কথাবার্তার ভেতরে প্রমাণ করছে। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আছে ওনার সাথে, তো ওনার যদি এনাদের সাথে তো গুন্ডা বাহিনীদের নিরাপত্তা আছে, তো গুন্ডা বাহিনীদের নিরাপত্তা কি করছিল? এদের যে তৃণমূলের যে গুন্ডা বাহিনী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কংগ্রেস পার্টি তার প্রচার করবে না? একটা নির্বাচন চলছে, সেই নির্বাচনে একটি দল তার প্রচার করবে না? তার কর্মীরা রাস্তায় বেরোবে না? কংগ্রেসের কর্মীরা যেখানেই বেরোচ্ছেন সেখানেই বাধা দেওয়ার চেষ্টা করছেন, ব্যারিকেড তোলার চেষ্টা করছেন। এটা তো গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আইন আছে, সেই আইনকে যারা উল্লঙ্ঘন করছে, এটা নির্বাচন কমিশনের দ্রুত গতিতে দেখা উচিত বলে আমরা মনে করছি। এবং নির্বাচন কমিশন যদি শক্ত অ্যাকশন না নেন, তার কারণ এর আগেও ঘটনা ঘটেছে, কোনো অ্যাকশন আমরা দেখতে পাইনি, সেরকম সদর্থক ভূমিকা দেখতে পাইনি। এটা কেন? এটাও আমাদের জানার ইচ্ছে। ধন্যবাদ আপনাকে।
অধীর গড়ে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান। বহরমপুরের নিমতলা এলাকার কংগ্রেস প্রার্থীকে গো ব্যাক স্লোগান। অধীর চৌধুরীর গাড়ি গেলে ঘিরে ধরে স্লোগান দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ। শুক্রবার রাতের এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বহরমপুরে। বন্দে মাতরম লাগো মুখার্জি জিন্দাবাদ জিন্দাবাদ ওই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অধীর চৌধুরী গো ব্যাক অধীর চৌধুরী গো